হ্যালো, ও মতিন সাহেব, না না আপনি একটা কাজ করুন, আপনি ডি ড্রাইভটা একটু চেক করুন, আমার মনে আছে আমি ড্রাইভের ফাইলটা রেখেছি। দেখুন আমার বাড়িতে আমার বয়ফ্রেন্ড আছে, আপনি প্লিজ আমার স্বামীকে আটকান, আমার স্বামীকে আমার বাড়িতে আসতে দিবেন না। আর এদিকে 2 লক্ষ টাকা আছে, প্রয়োজনে আমি আপনাকে আরো টাকা দিব, তবুও প্লিজ অনুরোধ করছি আপনি আমার স্বামীকে বাড়িতে আসতে দিবেন না, প্লিজ 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 এই রিকোয়েস্টটা রাখুন। তো ওয়েট করুন, আমি আমার ওয়াইফকে বাসা নামিয়ে দিয়ে দিন, হচ্ছে আমি আসতেছি। ওকে ওকে স্যার তাড়াতাড়ি বাড়ি যান। কেন আমার তাড়াতাড়ি বাসা যাওয়া লাগবে কেন? আর তাছাড়া আপনি কে? না মানে আপনার বউয়ের বয়ফ্রেন্ড বাসায় আছে। এই ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডকে আমার নামে উল্টাপাল্টা কথা বলছিস? তোর তো এই আশ্চর্য, তুমি একটা বৃদ্ধ লোকের গায়ে কেউ হাত তুলে? হাত তুলবো না, ও আমার নামে এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথা তোমাকে কেন বললো? আচ্ছা বাই দ্য ওয়ে, কি হয়েছে সত্যি করে বলুন তো আপনি আমাকে। এই যে টাকাগুলো আপনার বউ দিছে, আর এই দেখেন এই যে মাইকটা দিছে, আর মোবাইলে দেখাইছে। তাড়াতাড়ি বাড়ি যান। এই এই হেডফোন তো তোমার হেডফোন ওনার কাছে কিভাবে গেল? আর তাছাড়া এই টাকাগুলো তো আমার বাসার টাকা, এই টাকাগুলো ওনার কাছে কিভাবে গেল? সত্যি করে বলতো কি হয়েছে? ও হ্যাঁ তাই তো, এই হেডফোনটা তো আমার, কিন্তু আমার হেডফোন ওনার কাছে কি করে গেল আমি না কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস তাই না? ওয়েট, মোবাইল দাও তোমার। দেখুন আমার বাড়িতে আমার বয়ফ্রেন্ড আছে, আপনি প্লিজ আমার স্বামীকে আটকান, আমার স্বামীকে আমার বাড়িতে আসতে দিবেন না। তার মানে এই বৃদ্ধ লোকটি যা যা বলতেছে সবকিছু সত্যি, তুমি আমাকে রেখে বাসায় পরকায় করতেছো তাই তো? যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার কাজ করুন, আর তোকে তো আমি বাসায় গিয়ে দেবো। উঠ বাইক উঠ, উঠ গাইড উঠ। কই, কোথায় লুকিয়ে রেখেছিস তোর বয়ফ্রেন্ডকে? বাইর কর। আরে তুমি একটু শান্ত হও না, আমার কথাটা তো শোনো, বাড়িতে কিসের বয়ফ্রেন্ড থাকবে? আমি তো তোমাকে যেতে দিব না বিধে একটা নাটক করেছিলাম। যেতে দিব না মানে? এই কি নাটক করছিস বল আমার সাথে, বল। কোথায় আর যেতে দিব না? থাইল্যান্ডে। তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, আজকে আমাকে বাসায় ড্রপ করে দিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? ডিল ফাইনাল করতে যাচ্ছিলে। আর তোমার ডিলটা যদি ফাইনাল হয়ে যেত তাহলে তুমি 1 মাসের জন্য কোথায় চলে যেতে? থাইল্যান্ডে চলে যেতে। আর আমার এই অবস্থা, আমি এমনিতেই প্রেগনেন্ট। এই সময় কি কেউ হাজব্যান্ড ছাড়া থাকে? একটা মেয়ের লাইফের সবথেকে ইম্পর্টেন্ট সময় হচ্ছে এই সময়টা। সামনের মাসে আমার ডেলিভারি, এখন আমার যদি কিছু হয়ে যায় তাতে আমার বিন্দু পরিমাণে আফসোস নেই, কিন্তু আমার অনাগত বাচ্চা যদি কিছু হয়ে যায়, তাই আমি মিথ্যে একটা ভিডিও মেক করেছিলাম যাতে তোমাকে দেখাবো। কিন্তু তুমি তো আমাকে নর্মালি বললেই পারতে, এইসব নাটক করার তো দরকার ছিল না। এতদিন তো লাইসেন্সবিহীন সংসার করেছিলাম, আর এখন আমার গর্ভে তোমার লাইসেন্স আছে, তাই আমি একটু বাজিয়ে দেখতে চেয়েছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে কতটুকু বিশ্বাস করে। আর তা তো নিজ চোখে প্রমাণ পেলাম, আর নিজেও অবাক হলাম যে তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো। দেখো, আমি কিন্তু তোমাকে প্রচণ্ড বিশ্বাস করি, কিন্তু ওই যে তোমার হেডফোনটা ওই লোকের কাছে গিয়েছিল, ওটা শোনার পর মাথা গরম হয়ে গিয়েছিল, তাই আবেগে পড়ে রাগে বাসায় চলে আসলাম। আসলে প্রথমে আমিও বিশ্বাস করি যে তুমি এরকম কিছু করবা, কিন্তু ভিডিওটা দেখার পর আমি নিজেকে সামনে রাখতে পারিনি। প্লিজ তুমি ব্যাপারটা অন্যভাবে নিও না, আমি তোমাকে সত্যি অনেক বিশ্বাস করি। আচ্ছা, এত কিছুর পরেও তোমার কি মনে হয় তুমি কি আমাকে ছেড়ে থাইল্যান্ডে চলে যাবে? সরি জারা, আসলে কাজে এত চাপ ছিল, কাজের মাঝখানে আমি কখনো রিয়েলাইজই করিনি যে ঘরে বাসায় ওয়াইফকে সময় দেওয়া দরকার। বিশ্বাস করে আমি রিয়েলাইজই করতে পারিনি এই বিষয়গুলো, কিন্তু সত্যি করে বলতেছি আজকের পর থেকে আমি তোমাকে সবসময় সময় দিব। আর হ্যাঁ, আমি টানা 2 মাস অফিস থেকে ছুটি নিব, আমি অফিসে 2 মাস যাব না, এই 2 মাস আমি তোমার সাথে থাকবো। সত্যি বলছো? সত্যি। আমি অনেক খুশি।